ভারতে মুসলমান নিধনে হিন্দুত্ববাদীদের পরিকল্পনা। ভাঙা হচ্ছে ২২৬ বছরের পুরনো ৬ ঐতিহাসিক মসজিদ। ভারতের উত্তরপ্রদেশের বারাণসীতে উন্নয়ন প্রকল্পের নামে মুসলিম ঐতিহ্যের উপর ব্যাপক উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। ডালমন্ডি এলাকার সরু গলিপথ ও প্রাচীন বসতভিটা ও দোকানপাট বিস্তৃত রাস্তা সম্প্রসারণের নামে ধ্বংস করা হচ্ছে। এই অভিযানের ফলে শত শত পরিবার বাস্তুচ্যুত হয়েছেন এবং স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে তীব্র উদ্বেগ সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্র জানায়, গত কয়েকদিন ধরে গণপূর্ত বিভাগ অন্তত ১৬০টি ঘরবাড়ি ও বাণিজ্যিক প্রতিষ্ঠান ভেঙে দিয়েছে। প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী উচ্ছেদ প্রক্রিয়া ৩১ মের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। বাস্তুচ্যুত পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। এই অভিযানের সবচেয়ে সংবেদনশীল বিষয় হলো প্রাচীন মসজিদগুলোর উপর আঘাত। উচ্ছেদ তালিকায় রয়েছে মির্জা করিমুল্লাহ বেগ মসজিদ, মার্বেল ওয়ালি মসজিদ, আলী রেজা খান মসজিদ, নিরাসন মসজিদ, রঙিলে শাহ মসজিদ এবং ল্যাংরে হাফিজ মসজিদ। মির্জা করিমুল্লাহ বেগ মসজিদ প্রায় ২২৬ বছর পুরনো, যা স্থানীয় মুসলমানদের ধর্মীয় ও ঐতিহাসিক আবেগের সঙ্গে যুক্ত। স্থানীয় মুয়াজ্জিন বাবুজান বলেছেন, আইনি প্রক্রিয়া উপেক্ষা করে যদি কোনো জোরপূর্বক উচ্ছেদ করা হয়, আমরা তা মেনে নেব না। যদি মসজিদ সরাতে হয়, তবে সেটি সম্মানজনকভাবে অন্য স্থানে পুনঃস্থাপন করা উচিত। বারাণসী প্রশাসন দাবি করেছে, উচ্ছেদকৃত জমি যদি ওয়াকফ বোর্ডের অধীনে থাকে, কেবল তবেই ক্ষতিপূরণ প্রদান করা হবে, অন্যথায় নীতি অনুযায়ী ধর্মীয় স্থান সরানো হবে। প্রতিদিন ৩টি বুলডোজার এবং শতাধিক শ্রমিক দিয়ে চলমান উচ্ছেদ অভিযান এলাকায় তীব্র উত্তেজনা তৈরি করেছে। বিশ্লেষকরা মনে করছেন, মোদী যুগের আমলে ভারতের বুলডোজার সংস্কৃতির ধারাবাহিকতায় বারাণসীর ডালমন্ডিতে মুসলিম ঐতিহ্য ও ইতিহাসের ওপর পরিকল্পিত আক্রমণ চালানো হচ্ছে। ঘরবাড়ি ও মসজিদ হারানোর আশঙ্কায় ডালমন্ডি এলাকায় চাপা উত্তেজনা এবং থমথমে পরিস্থিতি বিরাজ করছে। উল্লেখ্য, মোদীর ভারতে মুসলমানদের জন্য কেবল বর্তমানে অনিরাপদ নয়, মুছে ফেলা হচ্ছে তাদের শত শত বছরের গৌরবময় অতীত ও ইতিহাস। বাবরির পর এবার হিন্দুত্ববাদীদের শকুনের দৃষ্টি গিয়ে পড়ল মধ্যপ্রদেশের ঐতিহাসিক কামাল মওলা মসজিদের ওপর। আদালতের ঘাড়ে বন্দুক রেখে স্রেফ গায়ের জোরে এবং একপাক্ষিক রিপোর্টের দোহাই দিয়ে বহু শতাব্দীর পুরনো এই মসজিদটিকে আজ সরস্বতী মন্দির হিসেবে ঘোষণা করা হয়েছে। ১৫ মে শুক্রবার মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি বিজয় কুমার শুল্কা ও বিচারপতি অলোক আওয়াস্থির বেঞ্চ হিন্দু আবেদনকারীদের পক্ষে এই চরম বিতর্কিত রায়টি ঘোষণা করেন। রায়ের পর্যবেক্ষণে বলা হয়, ভোজশালা কমপ্লেক্সের এই বিতর্কিত স্থানে নাকি একটি সংস্কৃতি শিক্ষা কেন্দ্র এবং সরস্বতী মন্দির ছিল। ২০২৪ সালের ১১ মার্চ হাইকোর্ট সেদিন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ASI কে এই কমপ্লেক্সের একটি বৈজ্ঞানিক সমীক্ষা চালানোর নির্দেশ দেয়। ২২ মার্চ থেকে শুরু হওয়া ৯৮ দিনের সেই সমীক্ষা শেষে ASI যে রিপোর্ট জমা দেয়, তা ছিল হিন্দুত্ববাদীদের মন গড়া গল্পেরই কার্বন কপি। রিপোর্টে দাবি করা হয়, বর্তমান মসজিদটি নাকি মন্দিরের পুনর্ব্যবহৃত অংশ ব্যবহার করে তৈরি করা হয়েছে। সেখানে প্রাপ্ত মুদ্রা ও শিলালিপি দিয়ে হিন্দু পক্ষ একচেটিয়া উপাসনার অধিকার দাবি করে, কিন্তু মুসলিম পক্ষ আদালতে বুক চিতিয়ে এই ভুয়া রিপোর্টের চরম বিরোধিতা করেছে। তারা স্পষ্ট যুক্তিতে বলেছে, ASI এর এই জরিপ প্রতিবেদন সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট এবং হিন্দু আবেদনকারীদের দাবিকে আইনি বৈধতা দেওয়ার জন্যই এটি আগে থেকে ছক কষে প্রস্তুত করা হয়েছে।